একটা প্রকার মানে অন্য ধরনের প্রতিমা হলে শুধু এটুকু বলতে পারি যে এই প্রতিমাটা সৃষ্টি হয়েই আছে, হয়তো আমরা দেখতে পাইনি, এবার দেখতে পাবো। এবছরও তিনি দায়িত্ব গ্রহণ করেছেন নপাড়া দাদাভাই সঙ্গে। নতুন চমক আছে, আপনারা দেখতে পাবেন একটা অসাধারণ মণ্ডপ এবং তার সাথে একটা অসাধারণ প্রতিমা। আপনারা পরবর্তী স্টেশন নোয়াপাড়া, প্ল্যাটফর্ম বাঁ দিকে। আর এই নোয়াপাড়া স্টেশনে নেমে আমরা এখন কিন্তু আমাদের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটাবাড়ি দিয়ে দিয়েছি। আজকের গন্তব্য কোথায় টাইটেল আর থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছি। এই যে নোয়াপাড়া বরানগর এরিয়া, এই এরিয়াতে বেশ কয়েকটি দারুণ দারুণ পুজো হয়ে থাকে। তার মধ্যে বিগত কয়েক বছর ধরে সাড়া ফেলেছে আমাদের নপাড়া দাদাভাই সংঘ তাদের সিলিকনের প্রতিমার মাধ্যমে। আর এবছর আজকে তাদের শারদোৎসব 2024-এর শুভ সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে। তো আজ সেই সমস্ত বিশেষ মুহূর্ত আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের ঘুরে দেখাবো, তাই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। চলো একদম দাদাভাই সংঘের পুজো প্রাঙ্গণে যাই, সেখানে গিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু আপডেট শেয়ার করতে থাকবো। মুহূর্তে এসে উপস্থিত হয়েছি দাদাভাই সংঘের একদম পুজো প্রাঙ্গণের সামনে। তোমাদের দেখাই, এই হচ্ছে নপাড়া দাদাভাই সংঘের আজকে 30শে জুন তাদের খুঁটি পুজো। সেই খুঁটি পুজোর যে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্ট কিন্তু এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। শুভারম্ভ খুঁটি পুজো নপাড়া দাদাভাই সংঘ বরানগর। আর ভেতরটায় যদি যাই, ভেতরটা কিন্তু অসাধারণ লাগছে, কিন্তু টোটাল জায়গাটা এত কালারফুল ডেকোরেশন হয়েছে টোটালটা, মানে সত্যি দারুণ লাগছে টোটাল জায়গাটা। মানে এই যে পাশের পুকুরটি রয়েছে, পুকুরটির ওপরেই কিন্তু তাদের প্রত্যেক বছর প্যান্ডেলটি হয়। আর এটি হচ্ছে ক্লাবের যে ক্লাব এরিয়া, সেই ক্লাব এরিয়া রয়েছে নপাড়া দাদাভাই সঙ্গে, সেটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবং 2022 সালে যে তাদের সিলিকনের দুর্গা যেটি তৈরি করে তারা গোটা পশ্চিমবঙ্গে সাড়া ফেলে দিয়েছিল, সেই প্রতিমার ছবিও রয়েছে। পাশাপাশি আরও যদি এগোই, এই জায়গাটিকে কিন্তু আরও সুন্দর করে সাজানো হয়েছে, কালারফুলভাবে সুন্দর করে টোটাল জায়গাটিকে কিন্তু সাজিয়ে ফেলা হয়েছে। আর আমরা কিন্তু এগোচ্ছি ধীরে ধীরে, যে তাদের এবছরের যে খুঁটি পুজোর যে অনুষ্ঠানের পুজো প্রাঙ্গণ রয়েছে, সেই পুজো প্রাঙ্গণের একদম সামনেটায় চলে এসেছি। এইখানে কিন্তু তাদের এবছরের যে খুঁটি পুজোর উৎসব, যে খুঁটি পুজোর যে পুজোবিহিত কাজ এবং যে শুভ সূচনা হবে, সেই শুভ সূচনার যে অনুষ্ঠান এখানেই কিন্তু হতে চলেছে। নপাড়া দাদাভাই সংঘের শারদোৎসব 2024-এর যে খুঁটি পুজোর যে পুজো বিহিত কাজ, সেই পুজো বিহিত কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই যে খুঁটি পুজোর কাজ, আর এইখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে খুঁটিটি রাখা রয়েছে। এই খুঁটির যে পুজো বিহিত কাজটা চলছে এবং খুঁটি পোতা পুজোর শেষে যে খুঁটি পোতার কাজ, সেই খুঁটি পোতার কাজ হবে। তাই সমস্ত কিছু দেখতে হলে ভিডিওটা দেখতে থাকুন। তিনি দায়িত্ব গ্রহণ করেছেন নপাড়া দাদাভাই সঙ্গে। নতুন চমক আছে, আপনারা দেখতে পাবেন একটা অসাধারণ মণ্ডপ এবং তার সাথে একটা অসাধারণ প্রতিমা। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। গত ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কাজ শুরু হয়ে গেছে, ইনডোর কাজ। সেটা দেখবার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই নপাড়া দাদাভাই সঙ্গে পুজো মণ্ডপে উপস্থিত হবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি অবাক হয়ে গেছিলেন সিলিকনের প্রতিমা দেখে। দমদম ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই সিলিকনের প্রতিমা স্থায়ীভাবে প্রদর্শিত হচ্ছে। আলোয় সাজে বিশিষ্ট সমাজসেবক, গ্রিন নাগরিকের বিশিষ্ট সম্পাদক, জনপ্রিয় সাংবাদিক শ্রী প্রসূন আচার্য মহাশয়কে বক্তব্য রাখতে অনুরোধ করছি। পুকুর বুঝবেন না, বৃক্ষরোপণ করুন, বৃক্ষ। দাদাভাইয়ের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সোহম চক্রবর্তী। এটা কোনো ক্লাব নয়, এটা একটা পরিবার, এবং আপনারা প্রত্যেকে তার সেই সদস্য, সেই পরিবারের সদস্য। তাই যারা শ্রী জয়নাথ, তাদের শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আজকের এই বিশেষ মাহেন্দ্রক্ষণে খুঁটি পুজোর শুভ উদ্বোধন, শারদ উৎসব 2024, তার প্রাক পুজো, খুঁটি পুজোর শুভ উদ্বোধন। এই আসন তলে মাটির পরে লুকিয়ে গেল তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হবে। মার অভিষেকে এসো সুতরা, মঙ্গল ঘট আর নিজে ধরা। সবার পরশে পবিত্র গণকের করিয়ে আজি ভারতের মহামানবের সাগর তীরে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ আমরা সকলে এক বই অভিন্ন। খুঁটি ধরে রয়েছেন আমাদের মাননীয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, মাননীয় সিআরসি মেম্বার, মুখ্য সংগঠক নপাড়া দাদাভাই সংঘ মাননীয় শ্রী অঞ্জন পাল রয়েছেন। আরো বিশিষ্ট জনেরা খুঁটি ধরে রয়েছেন। আমাদের আজকের এই বিশেষ মাহেন্দ্রক্ষণে খুঁটি পুজোর শুভ উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই হবে। মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয় এসে পড়বেন। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তাকে খুশি ধরার জন্য অনুরোধ করা হয়েছে। সকলে রয়েছে নপাড়ার সদস্য, একনিষ্ঠ সদস্য সহ আমাদের মাননীয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, নবনির্বাচিত সায়ন্তিকা ব্যানার্জি মাননীয় বিধায়ক আমাদের খুঁটি পুজোর শুভ উদ্বোধনে এই মুহূর্তে খুঁটি ধরে রয়েছেন। রয়েছেন আরো বিশিষ্ট জনেরা, রয়েছেন উজ্জ্বলতম জ্যোতিষ পণ্ডিত দেবজ্যোতি ঘোষ, দেবজ্যোতি ঘোষ, পণ্ডিত দেবজ্যোতি ঘোষ রয়েছেন। রয়েছেন কাউন্সিলররা, রয়েছেন আরো অনেকে। বাজলো তোমার আচ্ছা, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি প্রতিমা শিল্পী এবং সাথে মণ্ডপ শিল্পী সোমনাথাকে। তো সোমনাথার থেকে আমরা কিছু সন্দীপ দা, তো আমরা একটু জেনে নেবো সন্দীপ দার থেকে যে চমকে এখানে কি রয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে জাস্ট দেখলেন খুঁটি পুজো দিয়ে পুজোর সূচনা হলো। তো প্রতি বছরের মতো আপনারা দেখেছিলেন যেমন 2022-এ সিলিকনের একটা নতুন চমক, ফার্স্ট টাইম ইন্ডিয়াতে হয়েছিল এরকম একটা প্রতিমা, ঠিক সেরকমই আবার একটা নতুন কিছু হতে চলেছে 2024-এ, এবং তার সঙ্গে মণ্ডপ সজ্জাও কিন্তু একটা নতুন আদলে হবে। দেখুন, প্রতিমার বিশেষত্ব বলতে সম্পূর্ণ একটা প্রকার মানে অন্য ধরনের প্রতিমা হবে। শুধু এটুকু বলতে পারি যে এই প্রতিমাটা সৃষ্টি হয়েই আছে, হয়তো আমরা দেখতে পাইনি, এবার দেখতে পাবো। আমরা জানতে পারলাম যে ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের ইনডোরের কাজ শুরু হয়ে গেছে। একদম গ্রাউন্ডে কাজটা গ্রাউন্ডের কালকে থেকে কালকে মাস পড়ছে, পরশু দিন থেকে গ্রাউন্ডের কাজ শুরু হয়ে যাবে। কবে ওপেন হচ্ছে?
সম্ভবত মহালয়ার আগেই উদ্বোধন হবে। এইটা ক্লাব কর্তৃপক্ষ ঠিক করবেন যে কবে উদ্বোধন করবেন এটা। মহালয়ার আগে কাজ মোটামুটি শেষ হয়। একদম। আর তোমার থেকে যেটা জানতে চাই, এবছর নপাড়া দাদাভাই ছাড়া তোমার কাজ আর কলকাতার কোথায় দেখতে পাবো? নপাড়া দাদাভাই ছাড়া এবছর প্রথমেই বলি, এবছরে আমি এককভাবে না, আমি যুগ্মভাবে কাজ করছি। আমি এবং তাপসী দুজনে একসঙ্গে কাজ করছি এবং সেইখানে দাঁড়িয়ে আমরা মোট কলকাতার বুকে 4খানা পুজো করছি, তার মধ্যে নপাড়া অন্যতম। আজকে নপাড়া থেকে সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে। এছাড়া আছে বাবুঘাটি রেলপুকুর ইউনাইটেড ক্লাব, এছাড়া আছে রামমোহন সম্মিলনী এবং বরিশা প্লেয়ার্স কর্নার। আচ্ছা, দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই? দর্শনার্থীদের উদ্দেশ্যে এবং আপনাদের চ্যানেলের উদ্দেশ্যে, আপনাদের চ্যানেলের সকল দর্শককে বলবো যে আসুন। ডেফিনেটলি আপনারা যেমন 2022-এ এখানে এসে একটা নতুন চমক দেখতে পেয়েছিলেন, আশা করি আবার আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারবো 2024-এ। এবছর আপনি কতটা দর্শনার্থী আগমন এক্সপেক্ট করছেন? দেখুন, দর্শনার্থীর আগমন আমি যেমন এক্সপেক্ট করছি, দর্শনার্থীরাও কিন্তু আমার উপর একটা এক্সপেকটেশন হয়েছে এবং সেইটা 2022-এর ওই চমকটার পরে কিন্তু সবারই একটা এক্সপেকটেশন থাকে। তো আমার এক্সপেকটেশনের থেকে আমি দর্শনার্থীদের এক্সপেকটেশনের উপরে আমি গুরুত্ব বেশি দিই এবং সেই জন্য চেষ্টা করছি যে যাতে দর্শনার্থী এসে স্যাটিসফাইড হন। 2022-এ মানুষের অপার ভালোবাসা পেয়েছে তোমার কাজের মাধ্যমে, কিন্তু মানুষের ভালোবাসার পরেও পুরস্কারের যে দৌড়, সেই দৌড়টা কোথাও গিয়ে একটা পুজোর মাইলেজটা কিছুটা বাড়িয়ে দেয়। তো তার ব্যাপারে কতটা আশা? দেখুন, মানুষের যেমন ঢল বা ভিড় সবার যেমন ভালো লাগে, তার সঙ্গে পুরস্কারটাও সাইমালটেনিয়াসলি কিন্তু আছে, অবশ্যই সবার ভালো লাগে। তো 2022-এ তো এখানে সব পুরস্কারই ছিল আমাদের ঝুলিতে, কিন্তু একটা আক্ষেপ থেকে গিয়েছিল, সেটা হচ্ছিল যে এশিয়ান পেন্টস, কেন কি পেন্টস এখনো পর্যন্ত এই জায়গার আওতায় পড়েনি। তো যদি এশিয়ান পেন্টসের কোনো দর্শক শুনে থাকেন এই ভিডিওটা, অ্যাপিল করবো যে যাতে তারা অন্তত এই বিষয়টার উপরে কর্ণধার যদি থাকেন, আশা করব যে এই জায়গাটার উপরে একটু দৃষ্টিপাত করুন তারা। অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং তোমার চ্যানেলকে এবং চ্যানেলের সকল দর্শক। তাহলে তোমাদের ঘুরে দেখালাম নপাড়া দাদাভাই সঙ্গে শারদোৎসব 2024-এ এবছরের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর সকল বিশেষ মুহূর্ত। তার সাথে তোমাদের এবছরের যে শিল্পী, আমাদের সবার প্রিয় সন্দীপদা, তিনি কি চমক রাখতে চলেছেন এবছর নপাড়া দাদাভাই সঙ্গে, তার জন্য আমাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। তার যে কিছুটা আভাস, সেই আভাসও আমরা পেয়েছি। নপাড়া দাদাভাই সঙ্গ প্রত্যেক বছরের ন্যায় প্রতিমা, সেই প্রতিমার টানে লাখ লাখ দর্শনার্থীরা ছুটে আসে প্রত্যেক বছর নপাড়া দাদাভাই সঙ্গে। আর এবছরের চমকের জন্য কিন্তু আমাদের আরও বেশ কিছুটা দিন অপেক্ষা করতে হবে। তাই পুজোর আপডেট কিন্তু প্রচুর আসবে, তার জন্য অপেক্ষায় থাকো তোমরা, দেখতে থাকো তোমরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। কারা কারা বরানগর থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাও। আজকের মতো সকলকে এখানেই টাটা, সকলকে এখানেই বিদায়। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি সকলের সাথে।